দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে ফার্মগেট এলাকায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে অবস্থান নিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয় আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, চলছে তল্লাশি কার্যক্রম। সুপ্রিম কোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ধারণা সাধারণ মানুষের। ধানমন্ডির ঘটনার পর থেকেই সকলের মনেই যে একটা অস্থিরতা বিরাজ করছে, সেটা এখানে এসে কয়েক অংশে বেড়ে গেছে, সেটাই আমরা মনে করছি। আমাদের জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে এই নিরাপত্তার সংখ্যা দেখে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তিনি মূলত যেভাবে আসলে মানুষের প্রত্যাশা যে মানুষ নিরাপদে থাকবে, জানমালের নিরাপত্তা পাবে, এই যে একটা প্রত্যাশা মানুষের, আসলে সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে মূলত তিনি ব্যর্থ। তবে নিরাপত্তা জোরদারের কারণ নিয়ে মুখ খুলেননি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। এদিকে দুপুরে রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকা থেকে বোমা সাদৃশ্য 3টি বস্তু উদ্ধার করা হয়। আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে তা নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। এর আগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুন স্ট্যান্ডের ফুটপাতে একটি কালো ব্যাগে 3টি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান ব্যবসায়ীরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি ওই দিকে তাকাই, একটা কালো একটা শপিং ব্যাগ, এক বড় ভাই বলতে ভাই ওটার ভিতরে কি দেখেন, আলগে দিয়ে ভাগ করে দেখে বোমা। পুরো আতঙ্ক ছড়া গেছিল, দোকানপাট খুলে নেই। যে পুলিশ প্রশাসন ফোন দিয়েছে, সাংবাদিক আছে, সবাই আসছে। জাতীয় জরুরি সেবা 999 ফোন কলের মাধ্যমে ঘটনা জানতে পেরে এলাকা ঘিরে রাখে পুলিশ। বিপুল দেবরায়, RTV, ঢাকা।